जय जय श्री राधे। प्रणमो गुरुपादगजं श्री चैतन्य महाप्रभुं राधा सुदर्शनं कृष्णं भागवतं उपासमहे। जय जय श्री गौरांग जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौरभक्तवृंद। यस्यो प्रसादाद् भगवद् प्रसादो यस्यो प्रसादन्न कुति कुतोऽपि ध्येयं स्तुवं तस्य यशस्त्रिसन्धं वन्दे गुरुश्रीचरणारविन्दं। महाप्रसादो जननी सर्वसौभाग्यवर्धिनी आदिव्याधि हराणि तं तुलसी तं नमो नमस्तुमे। आनंद लीलामय विग्रहाय हेमाभदिवत्सवि सुंदराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्य चंद्राय नमो नमस्तुमे। नवीनाम हम गौरांगिक प्रवर्तित परम्परां वृषभानुसुतं वन्दे कृष्णकान्ताशिरोमणिं। वराहवीराभिरामं मृगमधुतिलकं कुण्डलाक्रान्तं कण्डाक्षं कुम्भकण्ठं स्मितसुभगमुखं स्नाधरेण स्तवेनुं। श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्तं वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम्। कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पथे गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौरांगी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तां नमामि हरिप्रिये। वृन्दावनं गुरुं वन्दे कृष्णं कमललोचनं राधा सुदर्शनं देवं राधा गोविन्द विग्रहं। मम मानस तामस नाशकरं जय राधा सुदर्शन देहपदं। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। সব শ্রোতা বৈষ্ণবেরে করি নমস্কার সবে কৃপা করে চরণ ধুলি দেহ মস্তকে আমার। হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम 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 हरे हरे। निताई गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि बोल। निताई गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि बोल। जय महाप्रभु। আমরা তৃতীয় দিবসে এসে উপস্থিত হয়েছি। তার মধ্যে আজকে আমার এক দাদা বয়োজ্যেষ্ঠ দাদা উনি তিনখানা প্রশ্ন আমাকে দিয়েছেন, বলেছেন কৃপা করে একটু উত্তরখানা দেওয়ার জন্য। যাক আমি খুশি। গতকালকে পাঠের পর এই প্রশ্নগুলো ওনার মনে এসেছেন, ওনার না বেশ কয়েকজনের মনে এসেছেন, আমি শুনেছি। প্রথম প্রশ্নটা হচ্ছিল মহিলারা কেন ওম বলতে পারবেন না। এখানে গ্রন্থ বলছেন ওম হচ্ছে প্রণব শব্দ। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিদেবের মিলিত শক্তি হচ্ছে ওম। প্রণব মন্ত্র মায়েদের উচ্চারণ করতে বিধি নিষেধ করেছে, সরাসরি ভাবে নিষেধ করেছে বিধি। যেমন বাবারা দাদারা বা আমরা ছেলেরা পুরুষ মানুষেরা অষ্টাঙ্গ প্রণাম পর্যন্ত করতে পারি, একদম লম্বা হয়ে দণ্ডবোধ প্রণাম শুয়ে। মায়েদের জন্য শুয়ে প্রণাম করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ, সম্পূর্ণরূপে।
ষষ্ঠাঙ্গ প্রণাম পর্যন্ত মায়েদের উল্লেখ আছে। শরীরের 6টা অঙ্গ ভূমি স্পর্শ করবে: কপাল, নাক, এই থুতনি, 2 হাতের কনুই, 2 হাতের অঙ্গুলি পর্ব, হাঁটু, 2 বুড়ো আঙ্গুল। এছাড়া এর বাইরে আর যাবে না। পুরুষের সম্পূর্ণ দণ্ডবত প্রণাম আছে, শুয়ে প্রণাম। মায়েদের জন্য নিষেধ। কেন নিষেধ? ব্যাখ্যায় গেলে অনেক বড় ব্যাখ্যায় যেতে হয়। ছোট্ট করে শুনে রাখো, মাতৃদুগ্ধযুক্ত স্তন আরেক মাতা মানে বসুমতী মাতার উপর স্পর্শ হতে পারে না, এতে বসুমতী মাতা উত্থান্বিত হয়ে যায়। ঠিক তেমনি প্রণব শব্দ মায়েরা উচ্চারণ করতে পারেন না। ত্রিদেব প্রণব মন্ত্র শুধু পুরুষের জন্যই তৈরি করেছে। যদি মায়েরা একান্তই উচ্চারণ করতে হয় তাহলে ডান কানে এই লতিকায় স্পর্শ করে নম শব্দ দিয়ে শুরু করবে। ওমকে মাথায় রেখে নম বলে শুরু করতে হবে, নিয়ম। ঠিক আছে। দ্বিতীয় প্রশ্ন, পৈতা কি শুধুমাত্র ব্রাহ্মণের জন্য না অন্যরাও করতে পারে? আমাদের 4 বর্ণ: ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্র, তাই তো? আমরা 4 বর্ণের মধ্যে 3 বর্ণের পৈতার অধিকার রয়েছে: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য। তন্মধ্যেও আরো বিভেদ রয়েছে। ব্রাহ্মণ, বৈশ্যের মধ্যে এক জাতি, যারা নরসুন্দর, অবাঞ্ছিত পশম যাদের কাটা হয়, নাপিত, শীল সম্প্রদায়, বিশ্বাস টাইটেল ধারী, তারা পৈতে করতে পারে। তারপরে হচ্ছে যোগী, যাদের টাইটেল যোগী, তারা পৈতা করতে পারে। আর ক্ষত্রিয়রা পৈতা করতে পারে। তার মধ্যেও পৈতার ভাগ রয়েছে। বেদ অনুযায়ী পৈতার ভাগ হয়। আমাদের 4 বেদ: সামবেদ, যজুর্বেদ, ঋগ্বেদ, অথর্ববেদ। এক এক জনের বেদ এক এক রকম। যেমন আমিও ব্রাহ্মণ, আমি যে বাড়িতে এসেছি আমার শ্বশুরালয়, তারাও ব্রাহ্মণ। তাদের বেদ আর আমার বেদ নাই মিলতে পারে। মিলবে যে এমন কোনো কথা নাই, আবার মিলতেও পারে, মিলতেই পারে। যেমন আমি গোস্বামী সন্তান, তো আমার হচ্ছে সামবেদ, আমার শ্বশুরমশাইয়েরও সামবেদ হতেই পারে, এতে কোনো বাধা নাই। আবার ওনার ঋগ্বেদও হতে পারে, ওনার যজুর্বেদও হতে পারে, ওনার অথর্ববেদও হতে পারে। এবার বেদ অনুযায়ী পৈতার ভাগ হয়। শাস্ত্রমতে সামবেদের পৈতা বা লগুন সব থেকে বৃহৎ। সামবেদের পৈতাটা শুরু হয় এই বাম ঘাট থেকে শুরু করে এই মধ্যাঙ্গুলির অঙ্গুলি পর্ব পর্যন্ত সোজা করে, এখান থেকে সোজা করে পৈতার নাল এই পর্যন্ত যায়, এই অঙ্গুলি পর্ব পর্যন্ত সামবেদ। যাদের ঋগ্বেদ, তাদের এই কণ্ঠের নিচ থেকে দেখবেন সকলেরই কণ্ঠের এখানে একটা উঁচু দাগ রয়েছে, উঁচুর মতো মনে হয়, কথা বলে এটা উপর নিচ হয়। এটা নিচ থেকে শুরু করে এই বৃদ্ধাঙ্গুলির মধ্য পর্যন্ত যতটুকু যায় ঋগ্বেদ। অথর্ববেদ এই 2 আঙ্গুলের মাঝ পর্যন্ত। সাম, ঋগ, অথর্ব। যজুর্বেদের পৈতাটা নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন মত। কেউ বলছেন যজুর্বেদের পৈতা নাভি পর্যন্ত, কেউ বলছেন না হাতের নিচ পর্যন্ত, বগল পর্যন্ত, কেউ বলছেন নাভি এবং বুকের মধ্য পর্যন্ত। এটা সঠিক যুক্তি বা ব্যাখ্যা, সঠিক উত্তর এখন পর্যন্ত পাওয়া যায়নি। তৃতীয় প্রশ্ন, কালো ও সাদা তিলক কারা পড়তে পারবে এবং কেন? এখন কথা হচ্ছে, যদি শাস্ত্রীয়ভাবে যান তাহলে কালো তিলক এবং সাদা তিলক দুইটার মধ্যে কোনো তফাৎ নাই, বিন্দুমাত্র তফাৎ নাই। তফাৎটা বা এই বিভেদটা সৃষ্টি করেছি আমরা মানুষেরা। সরাসরি বললাম, মানুষেরা সৃষ্টি করেছে, আর কেউ না। এই বিভেদটা আমরা মানুষেরা সৃষ্টি করেছি। কালকে বললাম না, চৈতন্য মহাপ্রভু তার ইহ জীবনে একবার একদিন কালো তিলক করেছিলেন। সেই মহাপ্রভুর পূজা আমরা বৈষ্ণবেরাও করি, শাক্তরাও করে, সকলেই করে। তাহলে মহাপ্রভু কি নিম্ন জাতের? কিন্তু ভগবানের অংশ।
এটা শুধুমাত্র ওই যে বললাম না প্রথম দিন যে বৈষ্ণব সবাই আগে খাওয়ার একটা সার্টিফিকেট, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। ভজনের দিকে অগ্রসর হতে গেলে আপনি সাদা তিলক করেও অগ্রসর হতে পারবেন, কালো তিলক করলেই যে আপনি ভজনের পথে অগ্রসর দ্রুত হতে পারবেন সেটা কোনো কথা না। ভারত থেকে শিল্পীরা আসে, বৃন্দাবন থেকে আসে, সদানন্দ বাবাজি এরা সবাই কালো তিলক নিশ্চয়ই মাহাত্ম হচ্ছে তারা সবসময় রাধাকুণ্ডে থাকেন, রাধারানীর রজে তারা বাস করেন। তো রাধারানীর আশীর্বাদকৃত রাধারানী ওই বৃন্দাবনের ধুলায় সবসময় খেলেছেন। ভগবান গোবিন্দ সবসময় বৃন্দাবনের ধুলায় লুটিয়েছেন, গড়িয়েছেন, খেলেছেন। তো সেই ধুলা সে মাথায় রাখে, মাহাত্ম ওইটুকুই, আর কিচ্ছু না। ওইটা ওই বলতে গেলে সরাসরি বৃন্দাবনের মেইন রজটা না, রাস্তার মাটিটা না, মাটিটা হচ্ছে রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডের সরোবরের মধ্যে যে মাটিটা, এটা বছরে একবার তোলা হয়, প্রতিদিন তুলতে পারবেন না, বছরে একবার, তাও আমি আপনি গেলে তুলতে পারবেন। যারা ব্রজবাসী রয়েছেন রাধাকুণ্ডের স্নানের 4 দিন পূর্বে, রাধাকুণ্ডের স্নানটা হয় লক্ষ্মী পূজা, কালী পূজার ভাতৃ দ্বিতীয়ার দিন, ভাইফোঁটার দিন, ভাইফোঁটার দিন মধ্যরাত্রে স্নান করতে হয় রাধাকুণ্ডে, তার 4 দিন পূর্বে, কালী পূজার আগের দিন, অমাবস্যার আগের তিথিতে, অমাবস্যার আগের তিথিতে সকালবেলা দেখা যায় দুটো সরোবরের জল আস্তে আস্তে কমতে আরম্ভ করে। আশ্বিন মাসের শুরু থেকে জল কমতে আরম্ভ করে, কমতে 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 জলটা একদম শুকিয়ে যায় না, কাদা জল এমন অবস্থায় থাকে, তখন ওই কাদাটা উপরে তোলা হয়, পরিষ্কার করা হয়, একদিনে যতটুকু করা যায়। ওই কাদাটাকে শুকিয়ে এর সাথে বিভিন্ন উপদ্রব্য মিলিয়ে এই তিলকটা তৈরি করা হয়। শুধু ডাইরেক্ট এই তিলকটা দেওয়া যায় না, নিষেধ আছে। আবার যারা দীক্ষা প্রাপ্ত হয়েছেন, যদি কারো গুরুদেব বলে গিয়ে থাকেন যে না তুমি আজকে থেকে কালো তিলকই পড়বে, তুমি সাদা তিলক আর পড়তে পারবে না, তাহলে সেটা ভিন্ন কথা। গুরুবাক্য সবার উপরে, এখানে কোনো যুক্তিতর্কের কোনো বিচার হবে না। আমার গুরুদেব বলেছেন আমার নরকে বাস, তো হ্যাঁ আমার নরকে বাস। গুরুদেব বলেছেন আমি স্বর্গে যাব, এবার আমি যত পাপই করি, গুরুদেব সবার ঊর্ধ্বে। কৃষ্ণরুষ্ঠ হলে গুরু রাখিবারে পারে, গুরুরুষ্ঠ হলে কৃষ্ণ রাখিবারে নাই। গুরুদেব বলেছেন, কৃষ্ণের উপর দিয়ে গিয়েই বলেছেন, সমস্যা নেই। গুরুদেব চাইলে সবকিছুই সম্ভব, গুরুদেব চান না কিছুই হবে না। ঠিক আছে, তো আমরা আবার আগের জায়গায় ফিরে আসি। আমরা ছিলাম আজানো লম্বিত ভুজ কনকাবদাত সংকীর্তনৈক পীতর কমলায়তাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগ ধর্ম পাল বন্দে প্রিয় করো করো করুণাবতার। যে একটা মানুষ মাতৃ ঔরসজাত যুবক, যার রূপের কথা কখনোই বলে শেষ করা যাবে না, বলছেন যে পৃথিবীর আদিতে শুরুতে মনু সৃষ্টি হবার পর যদি বিধি মহাপ্রভুর রূপের কথা লিখতে আরম্ভ করতেন, মনু সৃষ্টি হওয়ার পর যদি বিধি বেশ মহাপ্রভুর রূপের কথা বর্ণনা করতে বা লিখতে বসতেন, তাহলে খুব বেশি সময় না, মাত্র কয়েকদিন সময় লাগত। কতদিন? শাস্ত্র চৈতন্য চরিতামৃত বা চৈতন্য ভাগবত সরাসরি বলছে এটা সংখ্যায় বিচার করা সম্ভব নয়। এক মুখে বা এক হাতে লিখে কতদিন সময় লাগবে এটা বলা যাবে না। চৈতন্য ভাগবত সরাসরি বলছে, মনুসংহিতায় 34 অংশে বলছে অনন্তদেবের 100 মুখ, অনন্তদেবের 100 খানা মুখ, 100 খানা 200 খানা হাত। উনি যদি 100 খানা মুখে মহাপ্রভুর রূপের কথা বর্ণনা শুরু করেন এবং 200 খানা হাতে যদি লিখতে আরম্ভ করেন পৃথিবীর আদিতে মনু সৃষ্টি হবার পর থেকে, তাহলে খুব বেশি না, মাত্র 64 লক্ষ হাজার কোটি বছর সময় লাগবে। খুব বেশি না, 64, তারপর লক্ষ, তারপর হাজার, তারপর কোটি, তারপর আসবে কিন্তু, তারপর আবার কিন্তু কোটি থেকে শুরু হবে। এমন করে অল্প কিছুদিন সময় লাগতে পারে।
মোটামুটি ক্যালকুলেটরে যদি হিসাব করা হয় তাহলে যদি এটা সত্য যুগ থেকে ধরা হয় প্রথম দিন থেকে, তাহলে সত্য ত্রেতা দাপর কলি আবার যুগ সৃষ্টি হয়ে সত্য ত্রেতা দাপর কলি আবার যুগ সৃষ্টি হয়ে সত্য ত্রেতা দাপরে গিয়ে মহাপ্রভুর রূপের বর্ণনা শেষ হতো। শুধুমাত্র গায়ের রং, গায়ের রংটা কেমন ওইটুকু রূপের বর্ণনা, মানে 2 বার 8 যুগ আর যুগ 3 যুগ 11 যুগ লাগতো সময়, যদি ক্যালকুলেটরে হিসাব করা হয় আর কি 11 যুগ সময় লাগতো, বেশি না। মাত্র মাত্র দেখুন না, চেক বইয়ে কোটি টাকা লেখার পরেও লেখা হয় কি 1 কোটি টাকা মাত্র, তো ওই তো মাত্র 11 যুগ, মাত্র, খুব বেশি সময় না, অল্প সময়। তো সেই অমীয় মথীয় রূপ চেহারা আমাদের গৌর সুন্দরের, তার প্রিয় রং অনেকগুলো, কালকে বলেছিলাম অনেকগুলো রং, গেরুয়া ছাড়া সবগুলো। আমরা তাকে গেরুয়া বসন করিয়েই বসিয়ে রেখেছি। উনি আমাদেরকে অনেক কিছু শেখাতে এসেছেন, তার মধ্যে প্রথম যেই শর্তটা উনি দিয়েছিলেন যে সাম্যবাদের কথা উনি বলেছিলেন, যেখানে সকলের পরিচয়বিহীনভাবে আসতে হবে। তোমরা সকলেই শ্যাম সুন্দরের দাস, তোমার একমাত্র পরিচয় তুমি ভগবানের দাস, আর তোমার কোনো পরিচয় নাই, তবেই তুমি আমার দেখা পাইবে, আমাকে ভালোবাসতে পারবে। এছাড়া উনি আর কিছু বলেন নাই। তিনি তাকে মহাপুরুষ হিসেবে আখ্যা দেওয়া হয়েছিল, চৈতন্য মহাপ্রভুকে এখনো মহাপুরুষ হিসেবে আখ্যা দেওয়া হয়। যে মহাপুরুষকে চৈতন্য ভাগবত বা চৈতন্য চরিতামৃতে অনেকগুলো লক্ষণ দেখিয়েছিল, 54খানা লক্ষণ, তার মধ্যে সর্বনিম্ন 32খানা লক্ষণ থাকতেই হবে, তবে তাকে মহাপুরুষ বলে আখ্যা দেওয়া যাবে, নতুবা দেওয়া যাবে না। মহাপুরুষ হিসেবে আখ্যা দিতে গেলে 32খানা লক্ষণ থাকতেই হবে। কিন্তু সেগুলো পঞ্চ দীর্ঘ পঞ্চ সূক্ষ্ম সপ্ত রক্তম শরণ্যতা ত্রিরস্যা প্রতি গম্ভীর দাত্রিংশ লক্ষণ মহান, নাক হাত চোয়াল নেত্র জানু, এই 5টা দীর্ঘ হতে হবে, লম্বা। মহাপ্রভুর হাত 2টা হাঁটু পর্যন্ত লম্বা ছিল। এমনি আপনি আমি সাধারণ মানুষ, আমরা যদি উঠে দাঁড়াই আমাদের হাত 2টা কোমর পর্যন্ত আসতে পারে বা তার খানিকটা নিচে যাবে, এর বেশি যাবে না, উরু পর্যন্ত বা জানু পর্যন্ত যাবে। মহাপ্রভুর হাত 2টা হাঁটু পর্যন্ত যেত, হাঁটু পর্যন্ত যেত। সেই সুন্দর হাত 2খানা দেখে রায় রামানন্দ তার উদ্ধব সন্দেশ গ্রন্থে লিখেছিল, চন্দন মাখা গোরা রায় বাহু দোলায় চলে যায়, বাহুর হেলন দুলন দেখি করির সুন্দর কিসের। বাচ্চা হাতি যেমন তার সুরটাকে আপনি নাড়াতে পারে না, অটোমেটিক নড়ে, ঠিক তেমনই চৈতন্য মহাপ্রভু আমার সোনার গৌর যখন নদিয়া নবদ্বীপের রাস্তায় বের হয়, সচিমাতা যখন তার 2টা হাতে চন্দন মাখিয়ে দেয়, তখন তার হাত 2টা কেমন ভাবে নড়ে চড়ে, মহাপ্রভুর কন্ট্রোলে থাকে না, নিজের ভিতরেই নিজে থাকেন না, কিভাবে লড়ছে। আমি একটা কথা বলি, আজকে না বলে পারছি না, আজকে আমার শেষ দিন, আপনারা বাচ্চাদেরকে একটু বসিয়ে রাখুন, একটু সাবধানে রাখুন, পাঠের সমস্যা হয়, প্রবলেম হয়। হরে কৃষ্ণ। ঠিক এমন করে পঞ্চসূক্ষ্ম ত্বক কেশ অঙ্গুলি পর্ব দন্ত রোগ, এই 5টা সূক্ষ্ম, 6 উন্নত বক্ষ স্কন্ধ নখ নাসিকা কটিদেশ এবং মুখ, শব্দ রক্ত 7টা জায়গা লাল, নেত্র প্রান্ত পদতল করতল তালু উষ্ঠাধর জিহ্বা নখ, ত্রিরস্যা গ্রীভা জঙ্ঘা মেহন, 3টা বিস্তীর্ণ কটিদেশ ললাট বক্ষস্থল, 3টে জায়গা খুব গম্ভীর, নাভি স্বর বুদ্ধি। এই 32 লক্ষণ মহাপ্রভুর শরীরে বর্তমান। কেন বর্তমান? কারণ মহাপ্রভু মৃত নয়, মহাপ্রভু অনন্তকাল জীবিত, উনি জগন্নাথ দেবের সাথে মিশে গিয়েছেন, তাই এই 32 লক্ষণ মহাপ্রভুর শরীরে বর্তমান। সেই বর্তমান তার গৌরের চেহারা কেমন? সুবর্ণ বর্ণ হেমাঙ্গ বরাঙ্গ চন্দনাঙ্গদি। সুবর্ণ মানে সুন্দর বর্ণ, সুবর্ণ বর্ণ, এখানে বর্ণটা সু মানে সুন্দর, সুবর্ণ বর্ণ হেমাঙ্গ। তাহলে হেম মানে কি? হেম শব্দের অর্থ কি?
সোনা। তাহলে এখানে সোনা মানে সুন্দর, তাহলে এখানে দুবার সুন্দর কেন বললো? সুবর্ণ বর্ণ হেমাঙ্গ, দুবার কেন সুবর্ণ সুন্দর বর্ণ বললো? একবার বললেই তো হতো, দুবার কেন বললো? বলছেন যে মহাপ্রভু তো একা নয়, মহাপ্রভু তো এক অঙ্গ নয়, মহাপ্রভু তো দুই অঙ্গ এক দেহ। গোবিন্দের গো, রাধারানীর রা, এই দুয়ে মিলে আমার প্রাণ গোরা রায়, প্রাণ গোরা রায় আমার জীবন গোরা রায়, জীবন গোরা রায় আমার মরণ গোরা রায়। রাধাকৃষ্ণ মিলিত বিগ্রহ আমার, রাধাকৃষ্ণ মিলিত বিগ্রহ আমার চৈতন্য মহাপ্রভু। তাই এখানে দুবার সোনার বর্ণ বললেন, দুই সোনা একত্রিত হয়ে এক পূর্ণ সোনায় রূপান্তরিত হয়েছে। সুবর্ণ বর্ণ হেমাঙ্গ, বরাঙ্গ মানে কি গো? শ্রেষ্ঠ অঙ্গ, যার কোনো খুঁত নাই, নিখুঁত অঙ্গ। মহাপ্রভুর দিকে তাকিয়ে কেউ বলতে পারবে না যে মহাপ্রভুর এই জায়গায় খুঁত রয়েছে। এই জগতের সকল কিছুতে খুঁত রয়েছে, সকল কিছুতে। আপনি চাঁদের দিকে তাকিয়ে দেখুন, চাঁদটায় কালো ছোপ ছোপ দাগ দেখা যায়, খুঁত, একটা দোষ, ত্রুটি। সূর্য, প্রখর রৌদ্রে সূর্যের দিকে তাকানো যায় না, চোখ ঝলসে যায়, তাপ বেশি, এটা তার একটা খুঁত। যেদিকেই তাকান না কেন। সুন্দরের সাথে তুলনা করলেও সোনা, সোনাতেও খুঁত রয়েছে, কারণ সোনাকে আপনি সরাসরি গলিয়ে কোনো জিনিস তৈরি করতে পারবেন না, তাতে একটা না একটা অপদ্রব্য মিলাতে হয়। তাই তো যারা স্বর্ণের কাজ করেন তারা জানবেন, আমরা হয়তো বা না জানি, তারা জানবেন সোনাতেও কিন্তু খাত মিশাতে হয়, নাহলে সোনা খাঁটি হয় না। খাত তো সবকিছুতেই খুঁত রয়েছে। মহাপ্রভু এমন শরীর, এমন মানুষ, এমন ভাবেই তৈরি রাধাকৃষ্ণ মিলিত বিগ্রহ, যাকে বরাঙ্গ বলা হচ্ছে, শ্রেষ্ঠ অঙ্গ, কোনো খুঁত নাই। তাই সুবর্ণ বর্ণ হেমাঙ্গ বরাঙ্গ। তারপরে কি বলছেন? চন্দনাঙ্গদি, সারা শরীরে চন্দন পড়েন। কি চন্দন? বাজারে কিনা সাধারণ চন্দন না, মহাপ্রভুর সব থেকে প্রিয় চন্দন দুইটা। একটা হচ্ছে হিমালয়ের পাদদেশে মলয় পর্বতের নিচে অবস্থিত কিছু ছোট ছোট চন্দন গাছ, মলয়জ বিরচিত কোটি দেশন করতন অঙ্গন লেপন লেপিত সুহূর্ণ তেহাসন যাহীন ধরিয়াচ প্রিয়তম পিতর প্রিয়তম তবয়চ বিরচিত ফুলেল ক্রুদ্ধিত তমস পুরিতেন। মলয় পর্বত, হিমালয় পর্বতের পাদদেশে মলয় পর্বতের সোচাগ্রে মলয় চন্দন নামে কিছু গাছ রয়েছে, মলয় চন্দন। সেই চন্দনখানা লাল পাথরে ঘষে, কালো পাথর হলে হবে না, পাথরটা হতে হবে লাল। সেই লাল পাথরে ঘষতে হবে ডান হাতে, উল্টো করে ঘষতে হবে, সঠিক ঘড়ির কাঁটার দিকে ঘষতে হবে না, উল্টো দিকে ঘষতে হবে। ঘষে তুলসী পাতার নিচের দিকে লাগাতে হবে, লাগিয়ে অল্প জল মিশিয়ে সেটা মহাপ্রভুর চরণে দিতে হয়, তবে গিয়ে মহাপ্রভু প্রীত হন। আরেকটা চন্দন রয়েছে যেটা আমাদের সকলের বাড়িতে রয়েছে, আমাদের সকলের বাড়িতে। কোথায়? সকলের বাড়িতে আছে তুলসী বৃক্ষ। এবার তুলসী বৃক্ষের কোন তুলসী? তুলসীটা সবার বাড়িতে রয়েছে, কোন তুলসী? যেই তুলসী বৃক্ষে প্রাণ নাই, তুলসী বৃক্ষ পেয়ে গিয়েছে মৃত, সেই তুলসী বৃক্ষের মূল, মেইন যে ডাল, ডালটার মূল অংশ মাটির উপরে 4 আঙ্গুল উপরে যেই অংশটা, সেই অংশটা সঠিক করে কেটে ছালটা আস্তে আস্তে ছাড়িয়ে রোদ্রে শুকিয়ে এটাকে কালো পাথরে ঘষতে হবে। তুলসীকে কালো পাথরে ঘষতে হবে, সমস্ত তুলসী পাতায় লেপন করে সেই তুলসী পাতাটা গৌরীর চরণে দিলে মহাপ্রভু প্রীত হন। এই দুইটা চন্দনে মহাপ্রভু খুবই খুশি হন। চন্দনাঙ্গদি, সারা শরীরে চন্দন পড়ে, সারা শরীরে চন্দন পড়ে।
তা মহাপ্রভু কেমন সাজে সব থেকে বেশি খুশি হন? ওয়ং পট্টচ্ছবি বিরাজিত কোটি দেশে করে কঙ্কনম হারং বক্ষিসে পদে নুপুরম উদ্ধকৃত্ত নিবদ্ধ কুন্তল ভর প্রফুল্ল মল্লিশ্রভা পিলকিরীতি গৌর নাগর বর নৃত্য নাগর নামভি। ধবল পাটের জোর পড়েছে, তার মাঝেতে পার দিয়েছে, পারেতে লাল জোর পড়েছে। গলাতে সুন্দর হীরার মালা, মুক্তাখচিত হীরের মালা, কানে কুণ্ডল, গলায় মালা, কানে কুণ্ডল, পায়ে নুপুর। মালাটা কেমন? ও যেমন গলা তার তেমনি মালা। যে মালা আপনি তুলাতে দোলে না সে, নিজ নিজ দোলে সে গৌরচরণ পাবে বলে, এমন অমীয় মালা। এমন অমীয় মালা। তো মহাপ্রভুর সবকিছু পছন্দ। মহাপ্রভুর কি ফুল পছন্দ হয় না? কি ফুল মহাপ্রভুর পছন্দ? প্রফুল্ল মল্লিশ্রভা পিলকিরীতি গৌর নাগর বর নৃত্য নাগর নামভি। মল্লিকা ফুল গৌর মহাপ্রভুর খুব পছন্দের, 4 পাপড়ির একটা ফুল মল্লিকা ফুল। দেখা যায় ঘাস ফুলের মতো, একটা দণ্ডে একটা ফুল হয়, ঘাস ফুল, মল্লিকা ফুল। গুগল করে দেখে নেবেন মল্লিকা ফুলটা কেমন। মল্লিকা ফুল মহাপ্রভুর খুবই পছন্দ। তা সেই মহাপ্রভু আমাদের কাছে এসেছিলেন, কি শিখাতে এসেছিলেন? 2টা বর্ণ। কি বর্ণ? কৃষ্ণ। কৃষ্ণ। কেন কৃষ্ণ? কারণ নিরন্তর আকর্ষণ করা কৃষ্ণ মন্ত্রের কাজ। তাই কৃষ্ণ বর্ণ আমাদেরকে শিখাতে এসেছেন মহাপ্রভু। শিখাতে এসেছেন মহাপ্রভু। এই কৃষ্ণ বর্ণ শিখাতে এসে মহাপ্রভু গুরুকরণ করেছিল। মহাপ্রভুর গুরুদেবকে ঈশ্বরচন্দ্র পুরী, ব্রাহ্মণ সন্তান। মহাপ্রভু নাই, শুধু সকল দেবতাই ব্রাহ্মণকে সকলের ঊর্ধ্বে রেখেছেন। সকল কিছুর ঊর্ধ্বে ব্রাহ্মণদেরকে রেখেছেন। ব্রাহ্মণদেরকে রেখেছেন। ব্রাহ্মণ ব্যতীত কোনো পূজা তুষ্ট হবে না, হবে না। ব্রাহ্মণ লাগবেই। এক সময় ছিল ব্রাহ্মণেরা অনেক কিছু করেছেন, কিন্তু এখন যত দিন যাচ্ছে আমরা পড়ছি, জানছি, শিখছি, ব্রাহ্মণকে ছাড়া আসলেই সম্ভবপর নয়। সরাসরি বলতে গেলে হোম যজ্ঞ, ব্রাহ্মণ ব্যতীত কেউ হোম যজ্ঞের অগ্নি স্পর্শই করতে পারবে না। যে কোনো পূজায়, সকল পূজায় যজ্ঞ নাই, যে সমস্ত পূজায় যজ্ঞ রয়েছে সে সমস্ত পূজার যজ্ঞের যে অগ্নি প্রজ্বলন করার জন্য ব্রাহ্মণের প্রয়োজন। সম্ভবপর নয় ব্রাহ্মণ ব্যতীত অগ্নি প্রজ্বলন, হবেই না। হোমের অগ্নি ব্রাহ্মণ ব্যতীত অন্য কেউ প্রজ্বলন করা মাত্র অগ্নি তার বিপরীত দিকে ক্রিয়া করবে। ভালোর জন্য যজ্ঞ করছেন, যজ্ঞের অগ্নি উল্টো দিকে ক্রিয়া করবে, ক্ষতি হয়ে যাবে। সেই মহাপ্রভু সকলকেই ভালোবাসতেন। কোনো প্রকার মিটিং মিছিল ছাড়া, লিফলেট বিলি ছাড়া মহাপ্রভু সেই নাম সকলের মধ্যে বিলিয়ে দিয়েছিলেন। 2টো শর্ত দিয়েছিলেন। প্রথম শর্ত, তার শ্রীকৃষ্ণ নাম শ্রদ্ধয়াহি লাভয়দ্ধতে, শ্রদ্ধার সহিত কৃষ্ণ নাম করতে হবে। এটা ছিল প্রথম শর্ত। শ্রদ্ধা শব্দে কহে শাস্ত্র, সুদৃঢ় বিশ্বাস, শাস্ত্র সত্যি, ধর্ম সত্যি, গুরু বাক্য সত্যি, ঋষি বাক্য সত্যি, পিতামাতা বাক্য সত্যি, ব্রাহ্মণ বাক্য সত্যি। কোন ব্রাহ্মণ? এইখানে মহাপ্রভু ছোট্ট একটু কথা বলেছেন। কোন ব্রাহ্মণের কথা সবসময় সত্যি হয়? যেই ব্রাহ্মণ অন্তত দিনে দ্বিসন্ধ্যা আহ্নিক করেন, মন্ত্র স্মরণ করেন, তার নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করেন 2 বার অন্তত। ত্রিসন্ধ্যা আহ্নিক করতে হয়, সময়ের স্বল্পতার কারণে, কাজের চাপের কারণে 2 বার করতেই হবে। যেই ব্রাহ্মণ 2 বার তার ইষ্ট দেবতাকে স্মরণ করবেন, প্রতিদিন ইষ্টদেবকে ফুল জল প্রদান করবেন, নিজ মন্ত্র স্মরণ করবেন, সেই ব্রাহ্মণের মুখে নিঃসৃত বাণী বা কথা সবসময় সত্য, সবসময় সত্য।
তাই কৃষ্ণ নাম শ্রেষ্ঠ। কৃষ্ণ নাম শাস্ত্র পড়ে বলছেন যে কৃষ্ণ নাম তুমি যেমন করে করো, করতে থাকো, ক্রিয়া করবেই, কিন্তু শাস্ত্র পড়ে বলেছে ওইটা যে কৃষ্ণ নামে যেমন উপকার হয় কৃষ্ণ নামে তেমন অপকার হয়। শক্তিশালী ঔষধ যেমন না জেনে খেলে ঔষধ শরীরের মধ্যে গিয়ে তার ক্রিয়া করবেই, ঠিক তেমনি কৃষ্ণ নাম সব থেকে বেশি শক্তিশালী। তুমি করা মাত্র সঠিকভাবে করলে যেমন সঠিক ক্রিয়া লাভ হবে, তুমি ভুলভাবে করলে ঠিক তেমনি তোমার ভুল ক্রিয়া হবে। করো সমস্যা নাই, সঠিকভাবে করলে যে লাভ, ভুলভাবে করলে ঠিক ততটুকুই ক্ষতি, ঠিক ততটুকুই ক্ষতি। সেই মহাপ্রভু নবদ্বীপের যাইছিলেন, মহাপ্রভু নবদ্বীপের সকল সমাজকে মাতিয়ে রেখেছিল। যিনি তার ইহ জীবনে কোনোদিন রাগ দেখান নাই, কোনোদিন না, দুইবার দেখিয়েছিলেন। নবদ্বীপের সমাজ মহাপ্রভুর রাগ দেখেছিল দুইবার। একবার কাজীর বাড়ি হামলার সময়, কাজীর বাড়ির ওয়াল ভাঙার সময়, দেয়াল প্রাচীর ভাঙার সময়, আরেকবার যখন জগাই মাধাই নিত্যানন্দ প্রভুকে কলসির দিয়ে আঘাত করেছিল। নিত্যানন্দ প্রভু বলেছিল, মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? খুব নিরীহ ছিল, নিরীহ ব্রাহ্মণ নিত্যানন্দ প্রভু। কিন্তু মহাপ্রভু সকলের উপর অত্যাচার সহ্য করেন না। নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর প্রিয় পার্ষদ, বন্ধু, সখা, এক ব্রাহ্মণ সন্তান। ব্রাহ্মণের উপর আঘাত মহাপ্রভু সহ্য করেন নাই। জগাইমাদাই ঘাট এখনো নবদ্বীপে প্রসিদ্ধ ঘাট, জগাইমাদাই ঘাট, গঙ্গা তীরের ঘাট, জগাইমাদাই ঘাট। ওই জগাইমাদাইয়ের কুটিরের সামনে গিয়ে বলেছিল, সুদর্শন তুমি উদ্ধৃত হও, সুদর্শন তুমি আমার হাতে চলে আসো, আমি আহ্বান করছি তোমাকে, আমি জগাই এবং মাদাইয়ের মাথা আমার পায়ে চাই। সত্যি সত্যি সুদর্শন এসেছিল। কৃষ্ণের চক্র, সুদর্শন চক্র, যে কিনা, যে চক্রকে কিনা কৃষ্ণ ব্যতীত কেউ চালাতে পারে না, সেই চক্রকে মহাপ্রভু আহ্বান করেছিল জগাই এবং মাধাইকে মারার জন্য। জগাই মাধাই যখন বুঝলো যে আজকে আর বাঁচা সম্ভবপর হবে না, আজকে শেষ, যখন মহাপ্রভুর পায়ে লুটিয়ে পড়লো, তখন মহাপ্রভু ক্ষমা করেছিল, সুদর্শনকে আবার ফিরিয়ে দিয়েছিল। তাই মহাপ্রভুর সেই নাম আমাদের করা উচিত। মহাপ্রভু তার শেষ জীবন কাটিয়েছেন গম্ভীরায়, সন্ন্যাস জীবন। বিষ্ণুপ্রিয়া মারা গেল সর্পদংশন, তারপর বিয়ে করলো। দ্বিতীয় স্ত্রীর নাম কি? লক্ষ্মীপ্রিয়া। লক্ষ্মীপ্রিয়ার সাথে মহাপ্রভুর সংসার জীবন কতদিন? খুব সামান্য, 1 মাসও মনে হয় না, 1 মাস 20-25 দিনও হয় না। গ্রন্থে সঠিকটা বলা নেই, একটা গ্রন্থে এক এক রকম। সর্বলাস্ট বলা আছে 30 দিনের ঊর্ধ্বে নয়, 30 দিনের নিম্নে, সেটাই ধরি আমরা। কোথাও 13 দিন, কোথাও 15 দিন, কোথাও 18 দিন, কোথাও 23 দিন পর্যন্ত বলা আছে। তাই যখনই বলা উচিত তখনই বলতে হয় 1 মাসের নিম্নে। এবার যে যেটা মনে করে, এক একজন গ্রন্থকর্তা এক এক রকম ভাবে ব্যাখ্যা করেছে। ওই যে আমরা ইংরেজি বইয়ে 5ম শ্রেণী বা 6ষ্ঠ শ্রেণীতে আগে পড়েছিলাম না, যে 4টা বন্ধু ছিল, অন্ধ, তারা জন্মান্ধ ছিল, তাদের খুব ইচ্ছা ছিল হাতি দেখবে, হাতিকে স্পর্শ করে দেখবে। তো তাদের 4 জনকে হাতির সামনে নিয়ে দাঁড় করিয়ে দেওয়া হয়। একজন হাতির পায়ে ধরে, একজন হাতির কানে ধরে, একজন হাতির লেজে ধরে, একজন হাতির পেটটা ধরে। তো 4 জন যখন স্পর্শ করে হাতিকে দেখলো, বুঝতে পারলো যেটা হাতি। পরে 4 জনকে বানিয়ে দিয়ে জিজ্ঞেস করা হলো, হাতি দেখতে কেমন, কি বুঝলে হাতি কেমন? প্রথম জন বললো, হাতি তো কলা গাছের মতো, মোটা লম্বা, খাম্বার মতো। দ্বিতীয় জনকে জিজ্ঞেস করলো, হাতি কেমন? ও আরো সুন্দর উত্তর দিল, বললো, হাতি আমাদের ঘরের কুলাটার মতো। ও কান ধরেছিল, কানটা কুলার মতো, হাতি কেমন? কুলার মতো। তৃতীয় জনকে জিজ্ঞেস করালো, হাতি কেমন? ও বললো, এ তো দড়ির মতো, লেজ ধরেছিল, নরম দড়ি। কি বলছেন আপনারা, হাতি এত বড় প্রাণী, হাতি তো দড়ির মতো। এবার আরেকজনকে জিজ্ঞেস করলো, হাতি কেমন?
সে বলল, আপনার মুখে শুনেছি আমাদের মাথার উপরে সুবিশাল আকাশ, যার কোনো আদিও নাই অন্তও নাই। আকাশের আদি অন্ত আছে? আছে হয়তো, বা আমরা দেখি না। পৃথিবী সীমানার বাইরে গেলেই তো আকাশ দেখা যাবে, রয়েছে, আমরা দেখতে পাচ্ছি না। যারা গিয়েছেন তারা দেখছেন। ঠিক তেমনি আকাশের মতো হাতি মানুষের পেটটা ধরেছিল, আদিও নাই অন্তও নাই। ঠিক তেমনি হচ্ছে এই ভজনের অবস্থা, কোনটা কেমন, কোনো অন্ত নাই। যেখান দিয়ে শুরু করবেন শেষ পাবেন না, করার আগ্রহ জন্মাবে, ইচ্ছা জন্মাবে। তাই আমাদের সকলের উচিত, গম্ভীরা যখন নিচ্ছিলেন রাধাকুণ্ডের রাধারানীর ভজন করেছেন অনন্তকাল, আমাদের সকলের উচিত মৃত্যুর পর আমারও যেন রাধারানীর পায়ে আমার স্থান হয়, রাধাকুণ্ডের রজে যেন আমার দেহটা মিশে যেতে পারে, আমি যেন রাধে বলে একবার রাধারানীর বুকে আশ্রয় করতে পারি। সকলের ইচ্ছা থাকে, বিশেষ করে বৈষ্ণব ধর্মের, যারা বৈষ্ণব ধর্মের অনুসারী। ঠিক তেমনি যারা শিবের উপাসনা করেন, ভোলানাথের উপাসনা করেন, তাদের সকলের ইচ্ছা তাদের যেন শেষ গতিটা বাবার পায়ে হয়। যারা মাতৃভজন করেন, সরাসরি মায়ের ভজন করেন, তাদের ইচ্ছা থাকে তাদের শেষ গতি যেন মাতৃচরণে হয়। এক একজনের এক এক রকম ইচ্ছা থাকে, ইচ্ছা থাকা ভালো, ইচ্ছা অনুযায়ী পূর্ণ হবে। তাই আমাদের সকলকে ভাবাগ্রাহী হতে হয়। ভাবাগ্রাহী জনার্দন, আপনি কি দিয়ে ভোগ দিচ্ছেন, কত জুড়ে জুড়ে বলছেন, সেটা উনি দেখবেন না। আপনার সেই ভজন পথে, আপনার সেই রাস্তাটাতে কতটুকু ভাব আপনি দিতে পারছেন, সেটাই উনি দেখবেন। কে দেখবেন? উপরে যিনি বসে আছেন তিনি দেখবেন। আমাদের সকলকে একটা প্রশ্নের সম্মুখীন হতে হয়, সকলকে। আমি মনে করি এখানে 50 জন থাকলে 50 জনের মধ্যে 40 জনই প্রশ্নের সম্মুখীন হয়েছেন। আমাদের ভগবান কে? ভগবান কে? কৃষ্ণ ভগবান, শিব ভগবান, না কালী ভগবান? প্রশ্ন হয় না? আপনাদের তো অনেক ভগবান, তাই আপনাদের করবে, ঠিক না? প্রশ্ন একটা হয় এরকম, ভগবান কে? শাস্ত্রে ভগবানকে একটা সংজ্ঞা দিয়েছেন। একজন মানুষের 6টা ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, দন্ত, রোম। এই 6 ইন্দ্রিয় যার থেকে সৃষ্টি, পয়েন্টগুলো খেয়াল করবে, যার থেকে সৃষ্টি, এবং এই 6টা ইন্দ্রিয় যার শক্তি থেকে কম শক্তি সম্পন্ন। এই 6টা ইন্দ্রিয় প্রয়োজনে যাকে স্পর্শ করতে পারে না, কখনোই না। মনের অভিব্যক্তি প্রকাশ করার জন্য স্পর্শ করেন, তিনি হচ্ছেন ভগবান। এবার মিলাম, হ্যাঁ, নাম বলে না। এখন আমি কৃষ্ণ ভজন করি, তাহলে মিলান। আমার 6 ইন্দ্রিয় কৃষ্ণ থেকে সৃষ্ট, আমার এই 6 ইন্দ্রিয় কৃষ্ণের শক্তির থেকে কম। প্রয়োজনে আমার এই 6 ইন্দ্রিয় কৃষ্ণকে স্পর্শ করতে পারে না, আমি চাইলেই কি পারবো? মনের অভিব্যক্তি প্রকাশ করার জন্য স্পর্শ করি বিগ্রহ, তাহলে কৃষ্ণ আমার ভগবান। এবার ধরুন আপনি ভোলানাথের সাধক, শিবের সাধক, তাহলে মিলান। আপনার সৃষ্টি শিব থেকে, আপনার 6 ইন্দ্রিয় শিবের শক্তির নিচে, আপনার 6 ইন্দ্রিয় প্রয়োজনে শিবকে স্পর্শ করতে পারে না। আপনার মনের অভিব্যক্তি প্রকাশ করার জন্য 6 ইন্দ্রিয় শিবকে স্পর্শ করেন, শিবলিঙ্গ, তাহলে শিব আপনার ভগবান। আপনি মাতৃভজন করেন, কালী, চণ্ডী, কাত্যায়নী যা আছে, ছিন্নমস্তা, যার খুশি ভজন করেন, অসুবিধা নেই।
তার শক্তির থেকে নিচে, তাকে স্পর্শ করতে পারে না, মনের অভিব্যক্তি প্রকাশ করার জন্য তাকে স্পর্শ করেন ফটো বিগ্রহ, তাহলে ওই মা আপনার ভগবান। এবার আপনি যে রাস্তায় যান অসুবিধা নেই, এবার আপনি যে রাস্তায় যান, দ্যাটস কল ভগবান, দ্যাটস কল ভগবান, নির্দিষ্ট না। আপনি সনাতন ধর্মের ভগবানের অন্ত পর্যন্ত যেতে পারবেন না, উত্তর পাবেন না, উত্তর পাবেন না। নির্দিষ্ট করে বলতে গেলে কলিতে প্রধান ধর্মগ্রন্থ বেদ। বেদ আমাদের সনাতন ধর্মের প্রধান ধর্মগ্রন্থ, তারপর ভাগবত, তারপর গীতা, তারপর যে যেটা ধরে, এই তিনটাকে সর্বপ্রথম ধরা হয়, বেদকেই ধরা হয় বেদ। এবার বেদের মধ্যে ভাগ রয়েছে, 4 বেদ, 4 বর্ণ 4 বেদ, সামবেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ। যদি সামবেদ ঢোকেন তাহলে বিষ্ণু শ্রেষ্ঠ প্রথম অনুপরিষদ পর্যন্ত, পর থেকে বিষ্ণুর অনুচর, বিষ্ণু থেকে তৈরি সৃষ্ট, কৃষ্ণ প্রধান। সামবেদ, ঋগ্বেদে যাবেন অগ্নি প্রধান। কেন অগ্নি প্রধান? ঋগ্বেদ থেকে যজ্ঞের সৃষ্টি হয়েছে, যজ্ঞের প্রধান অগ্নি, তাই অগ্নি প্রধান। সাম, ঋগ, যজুর্বেদ। যজুর্বেদ হচ্ছে বিজ্ঞানকে বিশ্বাস করে, বিজ্ঞানের সাথে সমঝোতা করে চলে। বিজ্ঞানে ভগবানের অস্তিত্ব অনুভব করা হয়েছে, শিব প্রধান। বিজ্ঞান বিশ্বাস করেছেন শিব রয়েছেন কৈলাস পর্বত, যেটার উপর দিয়ে বিমান যেতে পারে না, পশু পাখি দূরের কথা। অথর্ববেদ ঔষধ শাস্ত্র, অসুখ হলে ওষুধ খাবেন, অসুখ সেরে যাবে। যদি ভাগবতে যান, বিষ্ণুর অংশ, কৃষ্ণ অবতার, অষ্টম অবতার, যা যা আচরণ করেছেন তাই শ্রীমদ্ ভাগবতে উল্লেখ করা রয়েছে। কৃষ্ণের মুখ নিশ্চিত বাণী, শ্রীমদ্ ভাগবত গীতা। শ্রেষ্ঠকে কৃষ্ণ। ওই সংজ্ঞাটা মাথায় রেখে আপনি যাকে মানেন উনি আপনার ভগবান, সংজ্ঞাটা মাথায় রাখলেই হয়। এই ভাবাগ্রাহী জনার্দন আপনার কাছে চেয়েছেন একমাত্র একটা তুলসী পাতা, অল্প একটু জল, একটু চন্দন মিশ্রিত ফুল, আর কিছুই চান নাই। তিনি আর কিছুই চান নাই, এইটুকু মাত্র জিনিস তিনি চেয়েছিলেন। সেই মহাপ্রভু সেই কৃষ্ণের ভজন করতে করতে সন্ন্যাস জীবনযাপন করছিলেন গম্ভীরায়। এত তীব্র ভজন উনি করেছিলেন, তীব্র ভজনের 49তম দিন। ওদিকে আওয়াজগুলো একটু কমান। আনন্দ পায় দেবতার উপাসনা বাদ দিয়ে কৃষ্ণের উপাসনা করো, তাই কৃষ্ণ বলছি আসছে। আমাদের সনাতন ধর্মে বলা হয়েছে, সনাতন ধর্মে নয়, এটা সব জায়গায় সত্যি, বিভিন্ন নদী বিভিন্ন দিকে প্রবাহিত হয়ে নদীর শেষ মিলনস্থল সমুদ্রগর্ভ। বাংলাদেশ ধরুন, কতগুলো নদী, পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র হচ্ছে নদ, আরো শাখা নদী, উপশাখা নদী, খাল, বিল অনেক রয়েছে, অনেক রয়েছে। তো সবগুলোই গিয়ে দেখবেন শেষ মিলনটা কোথায়? বঙ্গোপসাগরে। ঠিক তেমনি আপনি সনাতন ধর্মের থেকে যেই পথেই আগান না কেন, সেই পথের শেষ মিলনটা হচ্ছে আমার কৃষ্ণ যুগল চরণ। তাই কৃষ্ণ শ্রেষ্ঠ। যেদিকে আগান না কেন, অন্য কোনো রাস্তা আসবে না, যেই দিকেই আগান না কেন। আমাদের 5টা পথ, এই 5 পথের বাইরে যাওয়া যায় না। 5 পরিবার, আমাদের 5 পরিবারের বাইরে স্বীকৃত হয় নাই। পঞ্চতত্ত্বের 5 জন, 5 জনের 5 পরিবার, অদ্বৈত পরিবার,
নিত্যানন্দ পরিবার, গৌর পরিবার, শ্রীবাস পরিবার, গদাধর পরিবার। এবার শ্রীবাস পরিবারকেও আরো কয়েকভাবে ভাগ করা হয়েছে। বক্রেশ্বর পরিবার, রায় রামানন্দ পরিবার, আরো দুটো রয়েছে। টোটাল 12 না 13 পরিবার, কিন্তু মূলত 5 পরিবার। এরকম করে ভাগ করে 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 শ্রীবাস পরিবারটাকে সব থেকে বেশি ভাগ করা হয়েছে, আর কাউকে ভাগ করা হয়নি। তো সেই ভগবানের ভজন বা সাধনা আমাদের করা উচিত। মহাপ্রভু আমাদের তার শেষ জীবনে একটা কথাই বলেছেন, চঞ্চলঙ্গে মনকৃষ্ণ বায়ু বেশাদি দূষণ স্মৃতম। মনটাকে বায়ুর থেকে দ্রুত ছুটতে না দিয়ে মনটাকে তার চরণে দিয়ে দেওয়া উচিত, ভগবান চরণে দিয়ে দেওয়া উচিত। কিন্তু ভগবানকে ভক্ত প্রশ্ন করছে, ভগবান মন তো তুমি দিয়েছ আমার একটা, মন তো আমি দিয়ে দিয়েছি সংসারে, সমযুক্ত অসারে, সেখান থেকে তুলবো কি করে? সেখান থেকে তো দেওয়া যায়, নেওয়া যায় না। সংসার থেকে তো নেওয়া যায় না, নেওয়া যায় তোমার থেকে। সংসার থেকে তো কোনো কিছু পাওয়ার আশা আকাঙ্ক্ষা থাকতে নাই। কথা হচ্ছে সংসার থেকে তো আমরা পাই, টাকা পাই, পয়সা পাই, জামা কাপড় পাই, আদর ভালোবাসা পাই, খাবার পাই। এগুলো তো ভাইজি আপনার সাথে যাবে। হরে কৃষ্ণ, এগুলো তো সবসময় পাচ্ছি, ভাবছি আমার সাথে কি যাবে? মনটাকে নিরুদ্ধ করতে হয়, একাগ্র চিত্তে এক মনে আমি তার ভজনই করব। তিনি ছাড়া আমার আর কোনো গতি নাই, তিনি ছাড়া আমার রক্ষার কোনো উপায় নাই। তীব্র ভজন। এবার আপনি কৃষ্ণ ভজনই করেন আর রাধারানীর ভজনই করেন, যার ভজনই করেন, অসুবিধা নেই, যে যেমন চিনে। কেউ দুধ বেচে ওষুধ খায়, কেউ ওষুধ বেচে দুধ খায়। দোদলা সবার বাড়ি বাড়ি যায়, ডেকে ডেকে বিক্রি করে। ঔষধওয়ালা এক জায়গায় বসে থাকেন, সবাই ঔষধওয়ালার কাছে যান। বড় ঔষধের, বড় বড় ঔষধ, বোতলজাত ঔষধ। এখানে বসে নামটা বললাম, যে যেটা খায়। তো মনটাকে পরিষ্কার করার জন্য কি করতে হয়? তাহলে সুন্দর একটা মজার ঘটনা বলি শুনে। আমাদের অবতারের মধ্যে আমরা আরেক অবতারকে বিশ্বাস করি, গৌতম বুদ্ধদেব। বুদ্ধদেবকেও আমরা অবতার হিসাবে মানি। কোনো এক সময় বুদ্ধদেব জঙ্গলের মধ্যে তার শিষ্যদেরকে নিয়ে চলছিল। প্রিয় শিষ্যদেরকে নিয়ে বুদ্ধদেব যাচ্ছেন, দুষ্টমি, অনেক কথা শিক্ষা দিচ্ছেন। একবার এক শিষ্য প্রশ্ন করল, প্রভু আমি যখন ধ্যান করতে বসি আমার মনটাতে উদ্ভট চিন্তা এসে ভর করে, বাজে চিন্তা এসে ভর করে, আমি কি করব? তো গৌতম বুদ্ধ হাসছেন, উত্তর করছেন। খানিকক্ষণ পর শিষ্য আবার প্রশ্ন করছে, প্রভু আমি একটা কথা বলেছিলাম, উত্তরটা দিলেন না, আমার মনটা বিচলিত, নাকি আমার প্রশ্নটা ভুল? তবে শিষ্য ভয় পাচ্ছে, গুরুদেব রাগ করলেন না খুশি হলেন বুঝতে পারছে, কি করব? খানিকক্ষণ বাদে গৌতম বুদ্ধ তার ওই শিষ্যটা, যে শিষ্যটা প্রশ্ন করেছিল, ওকে বললো, শোনো এই ঘটিটা নাও, পিছনে ছোট্ট একটা ঝর্ণার ধারা দেখে এসেছো, পার হয়ে এসেছি। হ্যাঁ প্রভু দেখেছি। ওখান থেকে এক ঘটি জল নিয়ে এসো, পরিষ্কার স্বচ্ছ জল, আমি পান করব। আমরা এখানে দাঁড়াচ্ছি বা বসছি, তুমি জল নিয়ে এসো, আমি পান করবো, আসার পর তোমার প্রশ্নের উত্তর দেবো। তো শিষ্য মহা খুশি, গুরুদেব বলেছেন প্রশ্নের উত্তর করবেন, এর থেকে বেশি খুশি আর কি হতে পারে? গুরুদেবের কাছে প্রশ্ন করেছি, গুরুদেব উত্তর করবেন, আমাকে একটা কাজ করতে বলেছেন, কাজটা করে আসলে গুরুদেব উত্তর করবেন। খুশি মনে শিষ্য দৌড়ে গেল। এবার জল আনবেন, গিয়ে দেখছেন কিছু ঘোড়ার পাল সেই স্বরূপটা বা ঝর্ণাটা পার হচ্ছে। এবার যে ছোট ঝিরি ঝর্ণা, ওতে স্রোত রয়েছে। ঘোড়ার পাল যখন পার হচ্ছে, ঘোড়ার খুরের আঘাতে ওই সরোবরের জলটা ঘোলাটে হয়ে গেছে, জলটা ঘোলাটে হয়ে গেল। এবার শিষ্য ভাবছেন গুরুদেব জলটা পান করবেন, আমি এই ঘোলা জলটা নিয়ে যাব, যদি গুরুদেব আরো রাগ করেন আমার তো অপরাধ হয়ে যাবে। ঘোলা জল গুরুদেবকে কি করে দেব পান করতে? শিষ্য আনছেন। দেখুন শিষ্যের কি চিন্তা গুরুদেবের প্রতি।
কতটুকু সৎ চিন্তা গুরুদেবের প্রতি। তো শিষ্য ওই ঘটি হাতে, লোটা হাতে ওই জায়গায় দাঁড়িয়ে গেল, চুপ করে দাঁড়িয়ে আছে। ঘোড়ার পার আস্তে আস্তে গেল, স্রোত রয়েছে, এবার স্রোতে ময়লা জল, ঘোলা জলটা আস্তে আস্তে স্রোতের ধাক্কায় সরে যেতে আরম্ভ করলো। ময়লা জল একটা সময় চলে গেল, পরিষ্কার জল আসা আরম্ভ করলো। ওই শিষ্যটা এবার পরিষ্কার জল ঘটিতে করে হাতে করে নিয়ে গুরুদেবকে দিল। গুরুদেব জল খেল। এবার গুরুদেব বলছেন, তুমি এত দেরি করলে কেন? এবার গুরুদেব তো সকল কিছু জানেন, গুরুদেবের সকল কিছু অজানা নয়, গুরুদেব সকল কিছুই জানেন। গুরুদেব বলছেন, তুমি দেরি করলে কেন? তো শিষ্য ঘটনাটা বললো, বাবা এই হয়েছে, তাই আমার দেরি হয়েছে। তো এবার গুরুদেব জল খেলো, শিষ্য খুব উৎকণ্ঠায় আবার প্রশ্নটা করলো। গুরুদেব বললেন না, আমার মনে যে এরকম উদ্ভট চিন্তা আসে, আমার মন যে স্থির নয়, ভজনে বসলে, জপ করতে বসলে, সন্ধান করতে বসলে আমার চিন্তা হয় ঘরে চাল নেই, আমার চিন্তা হয় আজকে বাজারে যেয়ে আমি ক্যারাম বোর্ড খেলবো, আমার চিন্তা হয় বাড়ির পিছনে একটা গাছ লাগাইছিলাম, গাছটা মনে কেউ কেটে দিচ্ছে, উল্টাপাল্টা চিন্তা হয়। তো এবার গুরুদেব বলছে, কেন তুমি তো তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো। শিষ্য বলল, বাবা আমি প্রশ্নের উত্তর কখন পেলাম? আপনি তো আমাকে উত্তর দেন নাই, উত্তর পেলাম কোথায়? গুরুদেব বলল, তুমি যখন জল আনতে গেলে কি হয়েছিল? বাবা জল আনতে গিয়েছি, ঘোড়ার পায়ের উপরে জলটা অপরিষ্কার হয়ে গিয়েছিল, অপেক্ষা করেছি, জলটা পরিষ্কার হয়েছে, সেই জলটা আপনার জন্য নিয়ে এসেছি। কেন নিয়ে আসলেন? ওই জলটাই কেন নিয়ে আসলেন? অপরিষ্কার জলটা না আনার জন্য কি করেছ? বাবা অপেক্ষা করেছি। আরে বোকা, ভজনে বসলে, আসনে বসলে মনের মধ্যে যখন অসৎ চিন্তা আসে, অসৎ যুক্তি আসে, বসে থাকবে, আসন ছাড়বে না। ভগবান তোমার ভজন করতে বসেছি, মনটাও তোমার, শরীরটাও তোমার, মনের মধ্যে অসৎ চিন্তাটা তুমি দিচ্ছ, তুমি জানো অসৎ চিন্তাটা কখন যাবে। যতক্ষণ না পর্যন্ত সৎ চিন্তা তুমি দিবে, এই আসন আমি ছাড়বো না, এই আসন আমি ছাড়বো না, এই আসন আমি ছাড়বো না। একাগ্র চিত্ত, এক মন, এক মনে ভজন করতে হয়। একদিনে হবে না, প্রথম দিন, দ্বিতীয় দিন, 10 দিন, 15 দিন, 20 দিন, 25 দিন, 30 দিন, আস্তে আস্তে অভ্যাস করতে করতে মনের মধ্যে একদিন সৎ চিন্তা ছাড়া আর কোনো চিন্তা আসবে না। সংসারের চিন্তা তখন আর মনের মধ্যে আসবে না, তখন মনের মধ্যে তার ভজন চিন্তাই আসবে, কৃষ্ণ চিন্তাই আসবে, কৃষ্ণ বিরহে মনটা কেঁদে উঠবে, তুমি ভজনে আগ্রহী হয়ে উঠবে, তুমি ভজন করবে। অপেক্ষা করতে হবে, সেই ভাগবত চিন্তায় নিজেকে ডুবিয়ে রাখতে হয়, সেই ভাগবত চিন্তায় নিজেকে বিসর্জন করতে হয়, সেই ভাগবত চিন্তায় নিজেকে বিলিয়ে দিতে হয়। বলো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে কি, ভাগবত মহাপুরাণে কি জয়। বলো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে কি, বলো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে কি। শ্রীমদ্ ভাগবতকে মহাপুরাণ বলা হয়। একজনের সারা জীবনের আচরিত গুণাবলী, দোষগুলি, কীর্তিবলী, সকল কিছু যে গ্রন্থে লিপিবদ্ধ, তা হচ্ছে ভাগবত। সমস্ত জীবনে উনি যা আচরণ করেছেন, তাই তা ভাগবত পুরাণ। মহাপুরাণ কেন বলছেন? যে যেন তেন ব্যক্তির জীবন কথা তো আর লেখা হয় না, যিনি জগতের শ্রেষ্ঠ, জগৎকে যিনি চালাচ্ছেন, সেই কৃষ্ণের কথা লেখা হয়েছে, তো তাই তা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। তাই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। সেই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের অংশের অংশীদারিত্ব আমাদের হাতে দিয়ে দেওয়া হয়েছে। সকলেই পড়তে পারবেন, সকলেই পড়তে পারবেন। তা সেই মহাপ্রভু, গতকালকে আমরা নামকরণ শুনেছিলাম, অন্নপ্রাশন খানিকটা গিয়েছিলাম। শান্তিপুরের নাথের প্রথম অতিথি ছিল মহাপ্রভুর
মহাপ্রভুর অন্নপ্রাশনে। কেন? ভক্তচিত্ত বিনোদার্থং করমে বিবিধ ক্রিয়া। ভক্তের সুখের জন্য মহাপ্রভু সকল কিছুই করেন, ভগবান সকল কিছুই করেন। অদ্বৈত প্রভু খুব খুশি হবেন, তাই অদ্বৈত প্রভুকে সর্বার প্রথম অতিথি করা হয়। আমরা আবার গম্ভীরায় ঢুকবো, তার আগে কিছু কিছু অংশ শেষ করতে হবে। ভক্তচিত্ত বিনোদার্থং বিবিধ ক্রিয়া, করমে বিবিধ ক্রিয়া। ভক্ত সুখের জন্য, আমাদের আনন্দের সীমার জন্য ভগবান সকল কিছু করেন। এবার ধরুন আমার বাড়িতে আগামীকালকের মধ্যাহ্নে আপনার নিমন্ত্রণ, আপনার একজনের, যেই কোনো একজন হতে পারে, খুব খুশি হবে না? আমাকে নিমন্ত্রণ করেছে। আগামীকালকে মধ্যাহ্নে মানে দুপুরবেলা আপনাদের সকলের নিমন্ত্রণ আমার গৃহে। দাদা আপনি সকলকে নিয়ে যাবেন, সকলের মধ্যে আপনি বেশি খুশি হন নাই? আপনাকে প্রধান করা হয়েছে। ঠিক তেমনি মহাপ্রভুর অন্নপ্রাশনের দিন মহাপ্রভুর পিতা জগন্নাথ মিশ্র অদ্বৈত প্রভুকে প্রধান করলেন। আমার বাড়ি তো কেউ চেনে না, নবদ্বীপের সকল সমাজের সকলকে নিয়ে আমার বাড়িতে প্রভু আপনি আসবেন। যখন দায়িত্ব দেওয়া হয়, তখন যে কাউকে যখন একটা কাজের দায়িত্ব দেওয়া হয়, ওই লোকটা খুব খুশি হয়, আমাকে একটা কাজের দায়িত্ব দিয়েছে। কাজটা যত ছোটই হোক না কেন, যত নিকৃষ্টই হোক না কেন, তো অদ্বৈত প্রভুকে ঠিক এমন ভাবেই দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছিল, আপনি নিয়ে আসবেন। অদ্বৈত প্রভু মহাপ্রভুর ভক্ত, ভক্ত সুখের জন্য মহাপ্রভু কাজটা করিয়েছিলেন জগন্নাথ মিশ্রের মাধ্যমে। বৃত্তানুগত কাত, বৃত্তের অনুগত বলে ভক্তচিত্ত সুখের জন্য তিনি সবকিছু করতে পারেন। আমি যখন তার আনুগত্য প্রকাশ করব, তিনি তখন আমার সুখের জন্য আমার সামনে আসুক বা না আসুক, আমার পিছন থেকে হলেও আমাকে রক্ষা করবেন যে কোনো বিপদ থেকে, যে কোনো বিপদ থেকে। তাহলে কথা হচ্ছে, এখানে একটা প্রশ্ন এসে যায়, আমাকে যদি সকল বিপদ থেকে রক্ষা করে, তাহলে অন্য যারা আছেন তাদেরকে বিপদ থেকে রক্ষা করবেন না? পৃথিবীতে তো অনেক মানুষ রয়েছেন, অনেক পাপ করছেন, তাকে ডাকার সময়ই পাচ্ছেন না বা ডাকছেনই না। অনেক পাষণ্ড রয়েছে, তাকে পছন্দই করেন না, তাদেরকে কি রক্ষা করবেন না? বলছেন শাস্ত্র যে তাদেরকেও রক্ষা করা হবে, কিন্তু তাদের যে পাপ, সেই পাপের ধরাটা পূর্ণ হবার পর তাদের পাপের শাস্তি এ জগতেই হবে, তারপর তাদেরকে রক্ষা করবে, রক্ষা করে তাদেরকে আবার নরকে পাঠিয়ে দেবে। স্বর্গে তাদের জন্য অবস্থান নাই, পাপের শাস্তি শেষ না হওয়া পর্যন্ত তাদের স্বর্গে গমন সম্ভবপর নয়। ভাগবতের 84টা নরকের বর্ণনা কথা বলা হয়েছে, 84খানা নরক, একটা দুইটা নয়, 84খানা নরক। একটা মজার কথা বলি, আমাদের মায়েরা, দিদিরা, বোনেরা, বৌদিরা একটা সুন্দর জিনিসকে হত্যা করেন, ছোট জীব মাথায় থাকে, জীবটা ছোট ছোট কালো কালো জীব, চিনেছেন? ওই জীবটাকে টুস করে এনে টুস করে মেরে দেয়। ভাগবত সরাসরি বলছে, আপনি উকুন মারার পর যতটুকু রক্ত ওই জীব থেকে নির্গত হবে, আপনার মৃত্যুর পূর্ব মুহূর্তে ঠিক ততখানি রক্তের নাম পরিমাণ যে শাস্তি স্বরূপ, সেই শাস্তিটা আপনার শরীরে কম্পিত হবে এবং আপনার মৃত্যুর পর আপনাকে নরকগামী করা হবে। আপনাকে পাঠিয়ে দেওয়া হবে তামিশ্র নরকে, যেই নরকে আপনাকে ভাজা হবে, গরম তেলে ভাজা হবে, ভাজা হবে। কথা হচ্ছে, তাহলে আমরা যে রাস্তায় চলার সময় কত পিঁপড়ে, মাছি, মশা যে আমাদের পায়ের নিচে পড়ে পৃষ্ঠ হয়, তাহলে কি আমাদের নরকে যেতে হবে? কথা হচ্ছে, শাস্ত্র বলছে আপনি জেনে বুঝে সজ্ঞানে আনন্দ চিত্তে যদি কারোর কোনো ক্ষতি করে থাকেন কোনো জীবের, তাহলে আপনার নরকভোগ করতেই হবে। আপনার মনের অগোচরে আপনি করলেন বা ওই জীব দ্বারা আপনার কোনো ক্ষতি সাধিত হয়েছে, তাহলে যদি সেই জীবকে আপনি হত্যা করেন, তাহলে আপনার নরকভোগ হবে না। ভাগবতে সরাসরি বলছেন আততায়ী বদারহন, আততায়ীকে হত্যা করতে হয়। এবার ধরুন আমি এখানে ভাগবত কথা বলতে এসেছি,
রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনারা তো আবার রাত্রেবেলা বলেন না ওই জীবটার নাম, চলে দাঁড়িয়ে থেকে যে রাত্রেবেলা তো আবার বলেন না, আমি আবার বলি, আমি আবার সাপকে সাপই বলি, সাপকে আবার ফুস বলি না। ধরুন রাস্তায় আসলো, ধরুন আমি আর আমার এই দাদা আমাকে নিয়ে যাচ্ছে, এবার রাস্তায় আসছে আমাদেরকে দেখে, এবার আমরা কি বলবো যে অবলা জীব, মারবো না, ঠিক না দাদা? এটাই বলবো যে থাক চলে যাবে। ওই জীবটা কি সেটা বলবে যে মানুষ বুঝে নাই আমার রাস্তায় চলে আসছে, থাক তাকে দংশন করবো না? সেই জীবটা কিন্তু আমাকে দংশন করতে যাবে। যদি সে আমাকে আমার উপস্থিতি টের পায় তাহলে আমাকে কিন্তু সে দংশন করবে। তখন আমার কি করা উচিত? তাকে হাত জোর করে বলা উচিত যে আমি বৈষ্ণব, আমি মহাপ্রভুর ভক্ত, আমি জীব হত্যা করি না, ভাই তুমিও জীব হত্যা করো না, চলে যাও, তুমিও জীব আমিও জীব, তুমি তোমার রাস্তায় আমি আমার রাস্তায়। বলবো? বললে শুনবে? কি করতে হবে? লাঠি নিয়ে তাকে আঘাতপ্রাপ্ত করতে হবে যেন সে আমার ক্ষতি করতে না পারে। ওই আঘাতে যদি ওই প্রাণীটার মৃত্যু হয়, দেহ থেকে যদি প্রাণ চলে যায়, তাহলে আমার নরকগামী হতে হবে না, কেননা আমি আমার জীবন রক্ষার জন্য তার জীবনটা নষ্ট করেছি। আততায়ী বদারহন গ্রন্থে সরাসরি বলছেন আততায়ীকে হত্যা করলে নরকভোগ হবে না। এবার মাথার উকুন আমাকে তো ক্ষতি করছে, আমার মাথার স্কাল থেকে রক্ত টেনে টেনে সে খাচ্ছে, আমার ক্ষতি করছে না? ক্ষতি যেহেতু করছে তাহলে তাকে এনে আমি হত্যা করেছি, আমার নরকভোগ হবে না। এবার আমি ইচ্ছাকৃত, সে আমার ক্ষতি করে নাই, মাত্র জন্ম হয়েছে, চিরুনি দিয়ে আঁচি দিয়ে সাদা খাতার মধ্যে কালো করে ফেলেছি, ওগুলোকে আমি ধরে ধরে মারলাম, তাহলে আমার নরকভোগ হবে। যখন দেখছি আমার শরীরের ক্ষতি হচ্ছে, একটা মশা বসেছে আমার শরীরে, রক্ত খাচ্ছে, আমি দেখছি মশাটাকে মারলাম, আমার ক্ষতি হবে না। আততায়ী বদারহন, আততায়ী বদারহন করমি বিবিধ ক্রিয়া, যত খুশি করতে পারবেন বিভিন্ন শাস্ত্র মতে। তো এই কথাগুলো কেন বললাম? বললাম এই কারণে যে গম্ভীরায় আসার পর মহাপ্রভু যে কয়দিন সন্ন্যাস জীবন পালন করেছেন, তিনি তার সন্ন্যাস জীবন শুরু থেকে একদম লীন হয়ে যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত সজ্ঞানে একটা পিঁপড়েকেও মারেন না। জ্ঞান থাকা অবস্থায় একটা পিঁপড়েকেও আঘাত করেন না। মহাপ্রভু তার জীবনে দুইবার রাগ হয়েছিল, সুদর্শন চক্রকে আহ্বান করেছিল। একবার সুদর্শন চক্রকে একবার আহ্বান করেছিল, আর দুবার রাগ করেছিল। একবার কাজীর বাড়ি ভাঙার সময়, আর একবার হচ্ছে জগাই মাদাইকে শাস্তি দেওয়ার জন্য। আর তৃতীয়বার রাগ করেছিল মাকে শাস্ত্র কথা বোঝানোর জন্য। মা এক ঋষিবরের কাছে মিথ্যে কথা বলেছিল, মুনিকে বলেছিল, মুনি এসেছিল ভিক্ষার জন্য, ভবতী ভিক্ষাঙ্গিনী বলেছিল যা আছে ঘরে তাও দিয়ে ভিক্ষা দাও। মাকে পরীক্ষা করবার জন্য শিব এসেছিল। এবার মহাপ্রভু ঘরের মধ্যে থেকে বুঝে ফেলেছেন যে উনি মুনি নন, উনি ভগবানের অংশ, বুঝেছেন। কিন্তু উনি ঘর থেকে বের হতে হতে ওই মুনি চলে গিয়েছেন। মা বলেছিল আমার ঘরে কিছু নাই, আমি ভিক্ষা দিতে পারবো না। মহাপ্রভু ওই দিন এসে অনেক রাগ করেছিল মার পিছনে, মার কথায়। মাকে বলেছিল মা তুমি যে কথাটা বলেছিলে সে কথাটা সম্পূর্ণ মিথ্যা, তোমার ঘরে অবশিষ্ট চাল রয়েছিল। তুমি এভাবে বলতে পারতে আজকে একাদশী তিথিতে দানা দেওয়া যায় না, আমি দানা দেব না, আপনি বসুন, আপনি আপনার আহার্য যা কিছু আছে নিয়ে যান, দানা ব্যতীত, ধান চাল ব্যতীত, ডাল ভুট্টা গম ব্যতীত, সরিষা ব্যতীত, যা আছে তা কিছু নিয়ে যান, আপনি চাল নিতে পারবেন না। এভাবে বলতে পারতে তুমি যেটা বলেছ সেটা ভুল বলেছ, অন্যায় করেছ। তুমি সাধারণ মুনির কাছে কথাটা বলো নাই, তুমি দেবাদিদেব মহাদেবের কাছে বলেছ। উনি মহাদেব এসেছিলেন। একাদশী, এক আহারের দোষী, 10 অংশে এক আহার করতে হয়, তা হচ্ছে একাদশী। কিন্তু আমরা একাদশী দিন সব থেকে বেশি খাই। অন্যান্য দিন 3 বেলা খাইলে একাদশী দিন 5 বেলা খাই। কেন? একাদশী দিন শরীরটা জিমায়,
খুব ক্লান্ত লাগে, তাই না? ওই জন্য সব ঘুমাচ্ছে, ওই যে বুড়ি ঘুমাচ্ছে, ওই যে ঘুমাচ্ছে। একাদশী ছাড়াও ঘুমায় যারা ঘুমায় ছাড়াও ঘুমাচ্ছে। একাদশী করবেন, শাস্ত্র বলছেন 8 থেকে 80, 8 বছর বয়স থেকে 80 বছর বয়স পর্যন্ত সকলেই একাদশী করতে পারবে। একাদশী একটা ব্রত। আমরা যেমন দুর্গা পূজার উপবাস থাকি, কালী পূজার উপবাস থাকি, লক্ষ্মী পূজার উপবাস থাকি, ঠিক তেমনি একাদশীরও উপবাস থাকা উচিত। তা আমি যে পারি না, একাদশীতে যে সমস্ত দ্রব্য খাওয়া যায় সেগুলো খাবেন। একাদশীতে পঞ্চশস্য বর্জনীয়, ধান, গম, ভুট্টা, ডাল, সরিষা, এই 5টা বর্জন, 5টা খাবেন না। একাদশী তিথিতে দান কর্ম করবেন না, একাদশী তিথিতে বিয়ে দিবেন না। তাহলে গোসাই আপনি বলছেন একাদশী তিথিতে দান করবেন না, এবার ধরুন আমার বাবা মারা গিয়েছে যেদিনে, শ্রাদ্ধের দিন একাদশী পড়লো, আমি কি করব? শাস্ত্র বলছেন একাদশী তিথিতে যদি শ্রাদ্ধ উপস্থিত হয় তাহলে শ্রাদ্ধের দিন একাদশীর দিন শ্রাদ্ধ করা যাবে না, করবেন না। দ্বাদশী দিনে শ্রাদ্ধ করবেন। পঞ্জিকা খুলুন, লেখা আছে স্পষ্টভাবে একাদশীর শ্রাদ্ধষ্টি অন্ত্যেষ্টি ক্রিয়া দ্বাদশী দিনে কর্তব্য। একাদশীতে শ্রাদ্ধ করা উচিত নয়। এতে করে 3 পুরুষ নরকগামী হবে। কোন 3 পুরুষ? যে শ্রাদ্ধ করবে তার পুরুষ। আমি শ্রাদ্ধ করব আমার বাবার, আমার পুরুষ। যিনি শ্রাদ্ধ করাবেন তার পূর্বপুরুষ ব্রাহ্মণ কর্তা, এবং ওই শ্রাদ্ধ বাসরে যারা যারা উপস্থিত হবেন তাদের পূর্বপুরুষ। এই 3 পুরুষ, 3 জনের পুরুষ নরকগামী হবে সরাসরি, আস্তে আস্তে যাবে না, সরাসরি নরকগামী হয়ে যাবে। একাদশী দিন শ্রাদ্ধ করতে নাই। একাদশীর দিন শ্রাদ্ধ উপস্থিত হইলে একাদশী দিনটা বাদ দিয়ে দ্বাদশী দিন শ্রাদ্ধ করবেন। এটা সত্য কথা, কেউ মানুন আর না মানুন, আমি শাস্ত্রের কথা বলে গেলাম। অখুশি হইলে আমার কিচ্ছু করার নাই, আমি করজোড়ে ক্ষমা প্রার্থী। আমি সরাসরি গ্রন্থের কথাটা বললাম। মহাপ্রভুর বাবা জগন্নাথ মিশ্র যখন 4র্থ বর্ষের শ্রাদ্ধ করবেন, 4র্থ বর্ষের শ্রাদ্ধ একাদশী দিন পড়েছিল, একাদশী তিথি এসে গিয়েছিল, বারে গিয়ে একাদশী এসে গিয়েছিল। আমাদের মধ্যে আরেকটা টেন্ডেন্সি রয়েছে, আমার বাবা মারা গিয়েছে অগ্রহায়ণ মাসের 20 তারিখ, পরের বছর শ্রাদ্ধটাও হবে অগ্রহায়ণ মাসের 20 তারিখ। কথাটা কি সত্য না ভুল? কথাটা ভুল। অগ্রহায়ণ মাসের 20 তারিখ কি তিথি? ধরুন দশমী তিথি। কোন পক্ষে? ধরুন শুক্লপক্ষে। শুক্লপক্ষের দশমী তিথি অগ্রহায়ণ মাস, তাহলে পরবর্তী বছর মাসটা 15 দিন আগাবে। কার্তিক মাসে শ্রাদ্ধ হবে, অগ্রহায়ণে হবে না। অগ্রহায়ণের শুক্লপক্ষের দশমী তিথিটা কার্তিকের শেষ দিকেও হতে পারে, অগ্রহায়ণের প্রথম সপ্তাহেও হতে পারে। আবার যদি মল মাস উপস্থিত হয়ে যায় তাহলে পিছাতেও পারে, না দেখে বলা যাবে না। তাই এগুলো দেখে দেখে করবেন। সেই মহাপ্রভু আমার গম্ভীরায় বসে বসে এই সমস্ত শ্লোক নিরূপণ করছেন, শ্লোকের অর্থগুলো নিরূপণ করাচ্ছেন প্রিয় শিষ্যের মাধ্যমে জগতের মঙ্গলের জন্য। গম্ভীরায় বসে বসে তার কাজ এইটুকুই, সূর্যের আলো নিজের শরীরে পড়তে দেন না। সূর্যের আলো পড়লে নিজের শরীরের ক্ষতি হয়ে যাবে, ভজন করতে পারবো না, কলিজীবকে উদ্ধার করার জন্য কিছু লিখতে পারবো না, বলে যেতে পারবো না, রেখে যেতে পারবো না। তাই মহাপ্রভু ঘর থেকেও বের হতেন না, বের হতেন প্রাকৃতিক কর্ম সাধনের জন্য আর স্নান কার্য করার জন্য, এছাড়া উনি বের হতেন না। তো তাহলে মহাপ্রভু তো এত চঞ্চল ছিল, এত দুষ্ট ছিল, এগুলো ভক্ত এবং শাস্ত্রকারের মধ্যে প্রশ্ন, গম্ভীরার যে প্রশ্নগুলো, যে মহাপ্রভু ছোটবেলায় এত দুষ্ট ছিল। একবার গঙ্গায় স্নান করেছে, স্নান করে উঠে দেখছেন যে একজন মুনি তপস্যা করছে গঙ্গার তীরে বসে। এবার দূরে একটা গঙ্গার তীরে একটা লাশকে পুরানো হচ্ছে,
মহাপ্রভু সুন্দর করে ওই লাশের কিছু অংশ হাতে তুলে নিয়ে মুনির কুলে দিয়ে দিয়েছে। এতে যে মুনি রাগ করলো, মহাপ্রভুর উপর যে ক্রোধান্বিত হলো, মহাপ্রভুকে অভিশাপ দিল যদি নরকগামী হোক, মহাপ্রভু তাহলে নরকগামী হবে না? মহাপ্রভু তো তাহলে ক্ষতি করবে। বলছে যে না, মহাপ্রভু নরকগামী হবে না। বাল্যকালঞ্চ তরল করল ক্রিয়া তবঞ্চ তদন পদনস্পিয়া প্রিয়ানত ইবত বেশনস্তুতম। বাল্যকালে অবুঝ শিশু যদি ভুলবশত আনন্দের ছলে, খেলার ছলে কোনো কাজ করে ফেলে, তাহলে পরবর্তীতে তার সেই কাজের শাস্তি স্বরূপ কোনো কিছুই প্রদান করতে নাই। শিশুদের কখনো শাস্তির বিধান করতে নাই। 8 বছরের পূর্বে কারোরই শাস্তির বিধান করতে নাই। 8 বছরের পূর্বে, 8 বছর হওয়ার পর একজন শিশু কৈশোরে রূপান্তরিত হয়, তখন সে অল্প অল্প বুঝতে শিখে, এর আগে বুঝতে শিখে না। সেই গম্ভীরায় মহাপ্রভুর তীব্র ভজন শৈলী, এত উদ্দীপ ভজন। কাকাপ্রভু এসেছিল, এসে মহাপ্রভুকে ব্যঙ্গাত্মক করে বলল, এত মোটা জাজিম দিয়েছ, তাহলে কিছু রান্নার জিনিসপত্র নিয়ে এসো। মহাপ্রভু এরপর থেকে আর সেই পাতায় ঘুমান নাই, সরাসরি ভূমিতে ঘুমাতো। মাথার নিচে কিচ্ছু দিত না, সরাসরি ঘুমিয়ে যেত। যখন ঘুম পেত সরাসরি ঘুমিয়ে পড়তো। তারপরেও কাকাপ্রভুর নামে নালিশ করে না এই গুরুদেবের কাছে, গুরুদেব কাকাপ্রভু এটা আমাকে বলেছেন। নিজেকে সংযত রেখেছেন, বলেছেন হ্যাঁ আমারই দোষ, আমি কেন এত বড় বিছানা তৈরি করলাম, তাই তো কাকাপ্রভু আমাকে বকেছে, আমার ভালোর জন্য বকেছে। তীব্র ভজন, অলিন্দ ভজন। পৃথিবী উচ্ছন্নে যাক, আমি আমার ভজন ছাড়বো না, যা খুশি হয়ে যাক, আমি আমার ভজন ছাড়বো না। অষ্টাদশং মহাদোষং অরহি ভগবত তনু। ভগবান 18 দোষ ক্ষমা করেন। ভগবানের শরীরে 18টা দোষ লাগে না। কি কি 18টা দোষ? কি কি? ভগবান চুরি করেছেন, এটা ভগবানের দোষ নয়। কৃষ্ণ চুরি করেন নাই। ব্রজবাসীর সকলের ঘরে ঢুকে ননিমাখন ক্ষীর চুরি করেছেন। ভগবান মিথ্যা কথা বলেছেন, বলেন নাই? অবশ্যই বলেছেন। ভগবান মিথ্যা কথা বলছেন, কৃষ্ণের নামই রাখ, সেটাই তো বলছি আমি। সেটাই আসছে কথায় যে ভগবান চুরি করেছেন কেন? তোমাকে দেখানোর জন্য, ভক্তকে দেখানোর জন্য। ভগবানের সেই চুরি দেখাটায় ভক্ত খুশি হয়েছিল, তাই ভগবান ভক্তের খুশি করার জন্য চুরিটা করেছিল। মিথ্যা কথা বলেছিল, মিথ্যা কথাটা শোনার জন্য সকলে আগ্রহ হয়ে বসে থাকে, তাই ভগবান মিথ্যা কথা বলেছিল। 18 দোষ। ভগবান মাটি খেয়ে বলেছিল, মাটি খায় নাই। অবশ্যই ভগবান মাটি খেয়েছিল। কোন মাটি? ব্রজের মাটি। ব্রজের মাটি খেয়েছিল, আমার আপনার মতো সাধারণ মাটি নয়। ব্রজের মাটি খেয়েছিল। উদুকুলের সাথে বেঁধেছিল, উদুকুলকে তুলে নিয়ে ছুটেছিল। গাইল চেয়ারের সাথে বেঁধেছিল মা, যেটাকে দামোদর বলা হয়। দাম মানে দড়ি, উদর মানে পেট, পেটের মধ্যে দড়ি দিয়ে বেঁধেছিল উদুকুলের সাথে, যাতে ধান চাল আগে চিড়ে করে তৈরি করা হতো ধান থেকে। উদুকুল, গাইল চেয়ার, কোনো জায়গায় এক এক রকম নামে ডাকা হয়। অনেক দোষই তো করেছেন উনি। ঠিক তেমনি 18টা দোষ ভগবানের শরীরে লাগে না। 18টা দোষ আবার ভগবান ক্ষমাও করে দেন। কোন 18টা দোষ ভগবান ক্ষমা করে দেন? নিজের প্রাণ রক্ষার জন্য মিথ্যা কথা বলছো, ভগবান ক্ষমা করে দেবেন। অন্যের প্রাণ রক্ষা করার জন্য তুমি খুন করেছো, ভগবান ক্ষমা করে দেবেন। একজন ভালো মানুষ তোমার ঘরে এসেছে, তাকে দুষ্কৃতিকারীরা খুঁজছে, তার পিছনে লেগেছে, তাকে হত্যা করবে। তুমি তাকে বাঁচানোর জন্য সেই দুষ্কৃতিকারীর শরীরে আগুন লাগিয়ে দিলে, দুষ্কৃতিকারীগুলো মারা গেল, তোমার নরকবাস হবে না, তোমার কোনো পাপ হবে না। তুমি একজন ভৃত্যের, যে তোমার কাছে এসেছে অনুগত হয়ে, তুমি তাকে রক্ষা করেছ, তুমি তার
কর্তা হিসেবে দাঁড়িয়েছো, ভগবান তোমাকে রক্ষা করবেন, তোমার সেই ভুল বা সেই দোষ ভগবান ক্ষমা করে দেবেন। তোমার ঘরে কিছু নাই, তবুও একজন এসেছে ভিক্ষা করার জন্য, তুমি তাকে খুশি করার জন্য হলেও বলেছো আপনি একটু বসুন, আমি তৈরি করছি আপনার খাবার। কিছুটা সময় পেলে তুমি কারো বাড়ি থেকে, কারো ঘর থেকে তুমি চেয়ে এনে তাকে খাওয়াতে পারবে, সেই মিথ্যা কথাটা বলাও তোমার জন্য সঠিক। এতেও তোমার নরকবাস হবে না, এতেও তোমার নরকবাস হবে না। ঠিক তেমনি মহাপ্রভুর শীর্ষ গুরুদেব এসেছেন মহাপ্রভুকে শেষ দেখবার জন্য, সাথে করে এসেছেন সীতানাথ, শান্তিপুরের নাথ এসেছেন দেখবার জন্য। তো গুরুদেব পিছনে ওই শিষ্যটা দেখেন নাই, দেখেছেন অদ্বৈত প্রভুকে। অদ্বৈত প্রভু জিজ্ঞেস করছে নিমাই আছে ভিতরে? শিষ্যটা, প্রভুর আদেশ ছিল, প্রভুর আদেশ ছিল যে কেউ আসুক, আমার অনুমতি না নিয়ে বলবে যে আমি ভিতরে নাই, কই আছি জানি না, আমি কোথায় আছি জিজ্ঞেস করলে বলবে জানি না। এবার শিষ্য গুরুদেবের কথা রেখেছে, আমার গুরুদেব বলেছে এটা করতে, আমি করেছি। মহাপ্রভুর প্রিয় শিষ্য বা শিষ্য, মহাপ্রভুর আদেশ, এবার গুরুদেবের আদেশ সে রক্ষা করেছে, তাহলে তার নরকবাস হবে না। গুরুদেবের আদেশ রক্ষা করাতে নরকবাস হবে না, এটাও একটা দোষ। এই দোষটাও তোমার শরীরে লেপন হবে না। এমন করে পরপর পরপর 18টা দোষ তোমার শরীরে লাগবে না। মহাপ্রভু ভগবান এই 18 দোষ ক্ষমা করে দেন। ঠিক তেমনি পরপর পরপর 18টা দোষ ভগবানের শরীরে স্পর্শ করে না, এগুলো অন্যান্যদের শরীরে স্পর্শ করে। এবার আসি একটু অন্য প্রসঙ্গ, ব্রাহ্মণাং হিতায়চ। কেন এত ব্রাহ্মণদের আমি উপরে রাখছি, বা ভগবান কেন ব্রাহ্মণদের এত উপরে রাখলেন? প্রথম দিন বলেছিলাম কৃষ্ণ ব্রাহ্মণের চরণ ধোয়া জল খেয়েছিল জ্বরের কারণে। ব্রাহ্মণের মহিমা, ভগবানের শরীরে জ্বর এসেছিল, বিপ্র পাদদক পান করেছিল। এটা বোঝানোর জন্য যে 4টা বর্ণ আমাদের, ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্র, 4 বর্ণের মধ্যে সর্বশ্রেষ্ঠ বর্ণ ব্রাহ্মণ বর্ণ। একমাত্র বেদের শক্তি সংকল্প সুত পাঠ করার অধিকার ব্রাহ্মণের, সম্পূর্ণ বেদ পড়ার অধিকার সকলের। যদি আপনি পড়ে বুঝতে পারেন, বেদ পড়ে যদি অর্থ বুঝতে না পারেন, তাহলে বেদ না পড়া উচিত। অন্যান্য গ্রন্থের ক্ষেত্রে এই নিষেধটা নাই। ভাগবত বা গীতা বা চৈতন্য চরিতামৃত সংস্কৃত বুঝেন না, বাংলা বুঝেন, পড়তে পারবেন, অসুবিধা নাই। বেদ সংস্কৃতিতে লিপিবদ্ধ, সংস্কৃত পড়তে পারবেন এবং সংস্কৃতের সেই অর্থটা আপনার ব্রেনে ঢুকবে, আপনি বুঝতে পারবেন, তবে বেদ পড়া উচিত। এটা সকলের জন্য, ব্রাহ্মণ প্লাস অন্যান্য বর্ণ, সকলের জন্য, তবে গিয়ে বেদ পড়া উচিত। বেদে সরাসরি বলা হয়েছে ব্রাহ্মণাং হিতায়চ তদ ব্রাহ্মণ প্রাহারেন্দ্র ব্রাহ্ম স্বয়ং ব্রহ্মচরণ তব চরণ সারবং তমু চারণ উৎমরম জরস্মরণং প্রকাশেন তব মহিমাঞ্চিতম। ব্রাহ্মণ সর্বশ্রেষ্ঠ, ব্রাহ্মণের মহিমা বেদে প্রকাশিত। বেদ একমাত্র ব্রাহ্মণের পঠিত বস্তু, সাথে অন্যান্য সকলেরও পঠিত বস্তু, কিন্তু যদি সংস্কৃত শ্লোক বুঝতে পারেন, যা বললাম। তারপরেও ব্রাহ্মণ কেন শ্রেষ্ঠ? ব্রাহ্মণ এই কারণে শ্রেষ্ঠ যেন, কেননা আমাদের সকলের শরীরকে শুদ্ধ করতে হয়। শরীর শুদ্ধ ব্যতীত ভগবানের পূজায় অংশগ্রহণ করা যায় না, মন্ত্র উচ্চারণ করা যায় না। অন্যান্য সকল ব্রাহ্মণ সহ সকলকে বলা হয়েছে জল দ্বারা শুদ্ধ করার জন্য। জল দ্বারা অপবিত্র অপবিত্র বা সর্বাবস্থানগত বিবাহ যৎসয়ত্তণ্ডরিকাক্ষং সর্বাজ্য অভ্যন্তর শুচি নমহরি নমহরি নমহরি। এটা তো মন্ত্র দিয়ে আমি আমার শরীরটাকে শুদ্ধ করে নিলাম।
কিন্তু আমি যে মন্ত্র পাঠ করব, আমি যে ক্রিয়ক বা আমি যে ধারক, আমি যে বাহন, তা আমি যে মন্ত্র পাঠ করব, আমি যে মন্ত্র বলবো, সেই মন্ত্র যদি সঠিক না হয়, সঠিকভাবে যদি বলতে না পারি, আমি কি আমার শরীরটাকে সঠিকভাবে তৈরি করতে পেরেছি? তাই ব্রাহ্মণের প্রয়োজন। কিছু কিছু মন্ত্র রয়েছে যেগুলো ব্রাহ্মণ ব্যতীত অন্য কেউ বলতেই পারে না। রাজের মা হতে পারবে না, এমন কি অপরাধ করেছিল যে তার জন্য সে মা হতে পারবে না? রাধারানী মা হতে পারবে না কেন? কি অপরাধে অপরাধী উনি? এই অপরাধের জন্য এই জিনিসটা কোন অপরাধের কারণে রাধারানী মা হতে পারেন নাই? মা বলে না। রাধারানীকে মা কেন বলে না, এটার সৎ যুক্তিটা এখন আমার মনে নাই, তবু যতটুকু মনে আছে আমি বলছি। আমরা রাধারানীকে কৃষ্ণের কি ভাবি? স্ত্রী না সখী? সকাল কৃষ্ণের কি ভাবি? স্ত্রী ভাবি না সখী ভাবি? অর্ধাঙ্গিনী হলে স্ত্রী হয়ে যাবে। রাধারানীর লাদিনী শক্তি হচ্ছেন কৃষ্ণ, অর্ধাঙ্গিনী নয়। এখানে ছোট্ট খটকা রয়েছে। কৃষ্ণের সখী হচ্ছেন রাধারানী, স্ত্রী নয়। এবার তারা যখন রাস পূর্ণিমায় অংশগ্রহণ করেছিল রাসস্থলীতে, তখন কৃষ্ণের বয়স কত বলেছিলাম? 7.5, 8 বা 8.5। রাধারানীর বয়স কত? 5.5, 6.5, 7.5। তখন এই বয়সের দুটো ছেলে মেয়ে স্বামী স্ত্রীতে হতে পারে না, স্বামী স্ত্রী হতে পারে না, দুজন শক্তি। কোনো কোনো জায়গায় দেখা যায় কৃষ্ণের মামি হচ্ছেন রাধিকা, পারাতো মামি। আয়ন ঘোষ কৃষ্ণের মামা, আয়ন ঘোষ কৃষ্ণের মামা, আয়ন ঘোষের স্ত্রী হচ্ছে রাধারানী। কোথাও কোথাও দেখা যায়, কথা সত্য, কথা সত্য। কিন্তু কখন মামি হয়েছেন? যখন কৃষ্ণ বুঝতে শিখেছেন, রাধারানীও বুঝতে শিখেছেন। রাসলীলা হয়েছিল তারও পূর্বে, অনেক পূর্বে। রাসলীলা তো অনেক আগে হয়েছে, তারপর আয়ন ঘোষ দেখেছে, আয়ন ঘোষ রাধারানীকে বিয়ে করেছেন। সরাসরি কথা বলতে গেলে কৃষ্ণের বান্ধবী ছিল রাধিকা, বন্ধু বান্ধবী, ভালো বান্ধবী, বন্ধু। এখনকার যুগের মতো এই বন্ধু বান্ধবী না, আমরা যে বান্ধবী তৈরি করি এমন বান্ধবী ছিল না। সেই জায়গায় আমার যতটুকু মনে আছে, নারদের অভিশাপে রাধিকা, না নারদ নয়, কৃষ্ণের উত্তম সখা, স্ত্রীদাম নাম বসুদাম, কৃষ্ণের উত্তম সখা হচ্ছে বসুদাম। বসুদাম অভিশাপ করেছিল রাধারানীকে। বসুদামকে প্রশ্ন করা হয়েছিল, তুমি কৃষ্ণ নাম করবে না রাধা নাম করবে? বসুদাম এক কথায় উত্তর দিয়েছিল, কৃষ্ণ শ্রেষ্ঠ, আমি কৃষ্ণ নামই করব, এছাড়া অন্য নাম আর করব না। প্রয়োজনে আমি আমার জীব কেটে বিসর্জন দেব কৃষ্ণের চরণে, তবু আমি রাধা নাম করবো না, কৃষ্ণ আমার কাছে শ্রেষ্ঠ। যখন তাকে জোর করা হয়, কৃষ্ণের অষ্টসখী, তার মধ্যে সব থেকে বড় সখী বিশাখা, যখন জোর করলেন যে তোমার কৃষ্ণের কথা তুমি বলছো, সেই কৃষ্ণ তো রাধারানীর জন্য পাগল, সেই কৃষ্ণ তো রাধারানীকে ছাড়া কিছু বুঝেন না, কৃষ্ণ তো রাধার ভজন করছে, তাহলে তুমি কেন করবে না? তখন বিশাখা সখীর ওই কথায় বসুদাম আঘাতপ্রাপ্ত হয়ে রাগে রাধারানীকে অভিসম্পাত করে দেয়। স্ত্রী হতে পারবে, কিন্তু স্ত্রী হওয়ার পর যে প্রধান পূর্ণতম কাজ, সেই কাজ তুমি কখনো করতে পারবে না। মা হতে পারবে না। আমার যতটুকু মনে আছে, ভুল হতে পারে আমার যতটুকু মনে আছে। রাধারানী বিয়ে হয়েছিল? হ্যাঁ, অবশ্যই আয়ন ঘোষের সাথে। সেখানে কি কোনো সৃষ্টি হয়েছিল? হ্যাঁ, সেখানে কি কোনো সৃষ্টি হয়েছিল? আমার জানা না, হতে পারে। আমি দাম্পত্য জীবনে এতটুকু আমাদের ভাগবতে লেখা নেই, পাই নেই। সংখ্যার সৃষ্টি হয়েছে কিসের থেকে? সংখ্যের জন্ম হয়েছে কিসের থেকে? এটা এক একজন এক এক ধরনের উক্তি বলেন। আপনি যেটা উনি বলেন, এবং শঙ্খ যখন প্রার্থনা করেছিল
ভগবানের কাছে যে আমার গতি হবে কি? তখন ভগবান তাকে কি আশীর্বাদ করেছে এবং সমুদ্র তলে সেবার সৃষ্টি হয়েছে। একটা কিছু ফালাইলেই তো সেখানে সৃষ্টি হয় না, একটা এমন কোনো জিনিস সেখানে নিক্ষেপ করতে হবে যার সংস্পর্শে আর একটা জিনিস সৃষ্টি হবে। মা বাবার আনন্দের ফসল হচ্ছে আমরা। এখানে তো এমন একটা জিনিসের সৃষ্টি হয়েছে যার জন্য শঙ্খ সৃষ্টি হয়েছে। কিসের শঙ্খ সৃষ্টি হয়েছে? কেন শঙ্খ প্রার্থনা করলো যে আমার গতি হবে? আমার জানা নেই। আমি যতটুকু পেয়েছি শঙ্খ, গতি বলেন যাই হোক,